এই গরমে আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওই ফ্যান। অ্যাকচুয়ালি এই টাইপের যে ফ্যানগুলো আছে এগুলো আপনি আসলে কোন কোন পারপাসে ইউজ করতে পারেন। অ্যান্ড পার্সোনালি আমার এই ফ্যানটা না, এই ফ্যানের আগে যে মডেলটা আছে সেটা 2 ইয়ার্স ইউজ করার এক্সপিরিয়েন্স থেকে আমি আসলে আপনাদের সাথে এটাও রিভিউ করব, যেহেতু লাস্ট আপনার হচ্ছিল 2 উইকস ধরে আমার কাছে আছে। সো অ্যাকচুয়ালি এই ফ্যানটা কাদের জন্য, কত টাকা প্রাইস, আপনি আসলে কোন কোন পারপাসে এই ফ্যানটা নিতে পারেন, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর মিনিয়ন গ্যাজেট। Xiaomi Soulov F5 Pro Max রিচার্জেবল ডেস্কটপ ফ্যানকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। সো তাদের কাছ থেকে এই মতে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 2600, যেটা বাজারে সবচেয়ে বেস্ট প্রাইস। সো এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও মিনিয়ন গ্যাজেটে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আইটেম। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ এবং তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে Xiaomiর সাব ব্র্যান্ড AI Soulov, যেটা আসলে F5 Pro Max ফ্যান, যেটা বর্তমান মার্কেটে আমাদের রিসার্চ অনুসারে সবচেয়ে বেস্ট রিচার্জেবল ফ্যান। আর যারা বিশেষ করে হচ্ছিল গ্রাম সাইডে থাকেন, যেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি যায়, অনেক সময় একদিন দুই দিন থাকে না, সেই সব এরিয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট একটা ফ্যান। এবং মজার কথা হচ্ছে যে আপনি পুরো ভিডিওটা দেখলেই এটা আসলে কাদের জন্য সেটা বুঝতে পারবেন। বক্স করার সাথে পেয়ে যাবেন হচ্ছিল ইউজার গাইড, অ্যান্ড দেন পাবেন হচ্ছিল একটা টাইপ সি কেবল, যেটা আপনি আসলে আপনার চার্জার দিয়ে এটাকে চার্জ দিতে পারবেন 10 ওয়াটে। এবং 10 ওয়াটে চার্জ দিলে এটা 0 থেকে 100% চার্জ হতে সময় লাগবে হচ্ছিল অ্যারাউন্ড 10 আওয়ার্স প্লাস মাইনাস, মানে 30 মিনিটস প্লাস মাইনাস আর কি, আপনি যদি ফুলি চার্জ করেন। অ্যান্ড মজার কথা হচ্ছে এর মধ্যে কিন্তু 10,000 mAh এর ব্যাটারি থাকতেছে। সো তার মানে হচ্ছিল বিশাল বড় ব্যাটারি এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হয়েছে। এবং এইটা যে ফ্যান সাইজটা আছে ভিতরে সেটা হচ্ছিল 5 ইঞ্চি একটা ফ্যান, আর নিচের মধ্যে দেখতে পাচ্ছেন যে সিলিকন গ্রিপ আছে, অ্যান্ড শক্তপোক্ত একটা বিল্ড। আপনার কাছে কোনোভাবেই মানে চিপ ফিল হবে না, এটা একটা প্রিমিয়াম ফিল পাবেন। কিন্তু এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ডিটেলস দেওয়া আছে, আর এখানের মধ্যে ইন্ডিকেটর আছে যার মাধ্যমে আপনি আসলে এটার স্পিডটা কন্ট্রোল করতে পারবেন। 3 স্টেপ স্পিড, একটা হচ্ছে একদম লো, একটা হচ্ছে মিড, একটা হচ্ছে হাই। আর প্রেস করে ধরে রাখলে কিন্তু আপনার আসলে এটা সুইং করবে ডানে বামে, এবং এই ক্ষেত্রে 60 ডিগ্রি পর্যন্ত কভার করতে পারে। এবং এর যে মোটর ইউজ করা হয়েছে সেটা মানে প্রিমিয়াম কোয়ালিটির মোটর বলা যায়, বিকজ হচ্ছে এটা ব্রাসলেস মোটর, অ্যান্ড এটা পুরোপুরি নয়েজলেস। এবং শুধুমাত্র আপনি আসলে জাস্ট বাতাসের সাউন্ডটা পাবেন, এছাড়া হচ্ছিল কোনো প্রকার এক্সট্রা কোনো নয়েজ পাবেন না। মানে একটা মানে গুড এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। আর এর যে স্পিড কন্ট্রোল আছে তার মধ্যে সবচেয়ে লোয়েস্ট স্পিডে চালালে এটা পাওয়ার কনজিউম করে মাত্র 3 ওয়াটের কাছাকাছি, আর হচ্ছিল পুরো হাই স্পিডে চালালে আপনার হচ্ছিল 20 ওয়াটের মানে আশেপাশে হচ্ছিল এটা পাওয়ার কনজিউম করে। আর এর মধ্যে কিন্তু 10,000 mAh এর ব্যাটারি থাকার কারণে একদম লো স্পিডে যদি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে 20 আওয়ার্সের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি মিড লেভেলে আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে অ্যারাউন্ড 12 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর হচ্ছিল আপনি যদি হাই স্পিডে ইউজ করেন তাহলে অ্যারাউন্ড হচ্ছিল 5 থেকে 6 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, মানে 4-5 ঘন্টা অ্যারাউন্ড হচ্ছিল, ডিপেন্ডস অন ইউর ইউজ। আর এটা কিন্তু আপনি আসলে নর্মাল অবস্থায় 1 ফিট থাকে, আর আপনি যদি পুরোপুরি লম্বা করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 2.5 ফিট উচ্চতা হয় আর কি। এবং স্টেবল, এটার নিচের ওয়েট থাকার কারণে, ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেটার হওয়ার কারণে আপনি কিন্তু স্টেবলি রাখতে পারবেন, মানে সিকিউর, ঠুস করে পড়ে যাবে না বা ফ্যানের মুভমেন্টের কারণে পড়ে যাবে এরকম হবে না। আর এর মধ্যে থেকে বাতাসটা কিন্তু খুব মিষ্টি থাকে। এবং এটা উপরে নিচে আপনি আসলে মানে কি বলে, মানে উপরে নিচে করতে পারবেন। উপরের দিকে একটু বেশি করা যায়, নিচের দিকে করতে গেলে একটু ঝামেলা হয়। অ্যারাউন্ড হচ্ছিল 40 ডিগ্রির মতো আপনি আসলে অ্যাঙ্গেলিং করতে পারবেন, ইটস ডিপেন্ড আপনি আসলে। আর যদি আপনি খাটের পাশে রেখে ইউজ করেন, আমাদের যে নর্মাল খাটগুলো থাকে সেটার হাইট কিন্তু যেরকম থাকে সেটার সাথে আমার কাছে মনে হচ্ছে যে ম্যাচ করে আপনি ইউজ করতে পারেন। এবং বিল কোয়ালিটি সলিড আমি বলবো এই প্রাইস রেঞ্জে বা বর্তমান মার্কেটের মধ্যে যতগুলো ফ্যান দেখলাম আমরা আসলে টেস্ট করে, তার মধ্যে সবচেয়ে বেস্ট একটা আপনার হচ্ছে হলো রিচার্জেবল ফ্যান এটাকে বলা যেতে পারে। এবং এটার লুকটাও খুব প্রিমিয়াম, এবং হচ্ছে হলো আপনার দেখুন মানে সফট টাচ, এবং আমার পুরনো যেটা ছিল সেটা খুবই ভালো ব্যাকআপ দিছে, এখন পর্যন্ত পারফেক্টলি চলতেছে। সো ইজ ভেরি গুড অপশন আপনার কাছে যদি আপনি রিচার্জেবল ফ্যান কেনার চিন্তা ভাবনা করে থাকেন। এছাড়াও মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনি জাস্ট এখানে একটা স্ক্রু আছে, এটা খুলে আপনি এটা পুরো ফ্যানটাকে ক্লিন করতে পারবেন। এটা পুরো সাইজটা যদি আমি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটা পুরোটা দেখতে হচ্ছে 7 ইঞ্চের মতো, বাট ভিতরে যে ফ্যানটা আছে সেটা হচ্ছিল আপনার 5 ইঞ্চের। সো এই জন্যই মনে হয় 5, যদিও প্রো ম্যাক্সটা আমার কাছে মনে হচ্ছে যে মিষ্টি বাতাসের জন্য বা আপনার যে কোনো সিচুয়েশনে বা পোর্টেবল একটা আপনি আসলে ডেস্কটপ ফ্যান চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয় যে আপনাকে নিরাশ করবে না। যে অনেকে হয়তো থিঙ্ক করেন যে ফ্যামিলির জন্য নেবেন, এত না। আপনি আসলে একজন মানুষ
ম্যাক্সিমাম 2 জন মানুষের জন্য আপনি চাইলে এই ফ্যানটাকে ইউজ করতে পারেন। আর যদি অনেকজন বসে থাকেন তাহলে হচ্ছে মুভিং দিয়ে হয়তো ইউজ করতে পারেন, বাট আমার কাছে রিকমেন্ডেড হচ্ছিল 1 জন বা সর্বোচ্চ 2 জনের জন্য আপনি চাইলে এটা ইউজ করতে। এছাড়াও আরেকটা পারপাস আপনি আসলে এটার মাধ্যমে সলভ করতে পারবেন, যেমন হচ্ছে আপনার বাসায় যদি কোনো বেবি থেকে থাকে, সেই বাচ্চা ছোট বাচ্চা হতে পারে, সেই ধরনের বাচ্চা বা একটু বড় সাইজের বাচ্চা যদি হয়ে থাকে তার জন্য কিন্তু এটা একটা ইউজ করতে পারেন। বিকজ অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমাইলে তাদের মাথাটা একটু গরম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে মাথার পাশে কিন্তু রেখে আপনি এটাকে অনায়াসে ইউজ করতে পারবেন। সো সেই পারপাসটা আপনি চাইলে সলভ করতে পারেন। আপনি ডেস্কটপে কাজ করলেন বা যে কোনো জায়গায় বসে কাজ করছেন, সেই পারপাসে কিন্তু আপনি অনায়াসে এটাকে ইউজ করতে পারেন। এটা রিসেপশন হতে পারে, এটা আপনার কম্পিউটার ডেস্ক হতে পারে, বা যে কোনো ওয়ার্ক প্লেসে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন সিঙ্গেল ইউজের জন্য। এবার আসে হচ্ছে এটা কিন্তু ডাবল ইউজের ক্ষেত্রে ইউজ করা যায়, বাট পারফেক্ট হচ্ছে 1 জনের জন্য, কিন্তু আপনি চাইলে 2 জনের জন্য ইউজ করতে পারেন যেহেতু মুভিং ফাংশনটা আছে সেটা। বাট এটা পুরো ঘর ঠান্ডা করার জন্য আসলে এই ফ্যানটা না। এছাড়াও একটা বড় প্রবলেম এটা সলভ করে, সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি চলে গেলে বা বিদ্যুৎ চলে গেলে আপনি কিন্তু অনায়াসে এই ফ্যানটা ইউজ করতে পারছেন। মানে আপনি একটা কাজ করতেছেন, হয়তো বা দেখা গেল যে আপনি বিদ্যুৎ চলে গেছে, আপনি কিন্তু এই ফ্যানটা ইউজ করতে পারছেন। এছাড়া হচ্ছে এসির পাশাপাশি এটা ইউজ করা যায়। অনেক সময় দেখা যায় যে এসি চলতেছে কিন্তু ওই বাতাসটা ঠিক মতো আপনার গায়ে লাগতেছে না, সো সেই ক্ষেত্রে এসির জায়গায় এসি চললো, সাথে কিন্তু আপনি চাইলে এই ছোট ফ্যানটা ইউজ করতে পারেন, যেটা আসলে বিদ্যুৎ খরচটা আপনার কম হলো, আপনার এসির যে বাতাস সার্কুলেশনটা আছে আপনার ক্ষেত্রে যদি সিঙ্গেল ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এটা ভালো একটা ব্যাকআপ দিবে। রাতের বেলা ধরুন হচ্ছে আপনার ইলেকট্রিসিটি চলে গেল বা বিদ্যুৎ চলে গেল, তখন কিন্তু এই ফ্যানটা খুব ভালো কাজে দেয়। মানে আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে মানে মাথার কাছে রেখে দিলেন, দেন হচ্ছে আপনি এটা অন করে দিয়ে আপনি আপনার মতো ঘুমিয়ে গেলেন, একটা মানে সফট একটা বাতাস কিন্তু আপনি পাবেন আর কি। এরপরও আসলে কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এটাকে জাস্ট 2 উইকস ইউজের উপর ডিপেন্ড করে আপনাকে ইনফরমেশন দিলাম, এবং এর আগের যে ভেরিয়েন্টটা আছে যেটা আমি ইউজ করছি সেটার উপর বেস করে আপনাকে আসলে ইনফরমেশনগুলো দেওয়া হলো। সো অ্যাকচুয়ালি আপনার কাছে এই ফ্যানটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।